রাজশাহী ১ আসনের বিএনপি নেতা ও দানবীর অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের মহানুভবতা সবাইকে মুগ্ধ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তুমুল জনপ্রিয় অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এই আসনে তিনিই দলের প্রার্থী হবেন। তবে দলীয় সিদ্ধান্তে তাকে বাদ দিয়ে বিএনপি শরীফুদ্দীনকে মনোনয়ন দেয়। সাধারণ মানুষের বিশ্বাস ছিল অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলে অনায়াসেই বিজয়ী হতে পারতেন। কিন্তু তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নেতাকর্মীরা তাকে আটকে রাখেন। সেই পরিস্থিতিতে তিনি ভিডিও কলের মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এই ঘটনাই প্রমাণ করে তার প্রতি জনগণের ভালোবাসা ও আস্থার গভীরতা কতটা। সংসদের সর্বোচ্চ আসন নিয়ে আমরা আমাদের জাতীয় সংসদে আমরা যেতে পারি, সেজন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, এ নিয়ে হয়তো আমাদের নিজেদের ভিতরে কিছু মতের সৃষ্টি হতে পারে। ভাই ভাই থাকলেও কিছু মতের বিরোধ থাকতে পারে, কিন্তু বাবা যখন নির্দেশ দেয় তখন কিন্তু আমরা সবাই মিলে একত্রিত বা একই ছাতার তলে চলে আসি। আজ আমার এই আশাও ঠিক তেমন। আমার শ্রদ্ধেয় চাচা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফুদ্দীন সাহেব, আমার দল জাতীয়তাবাদী দল উনাকে ধানের শীষে মনোনয়ন করেছেন। আমাদের বিএনপির হাইকমান্ড ৩রা নভেম্বর আমাকে মনোনয়ন দিয়েছে। স্বাভাবিকভাবে অন্যরা হয়তো মনক্ষুণ্ণ হতে পারে। মানুষ মাত্রই রাগ, অভিমান, দুঃখ সবকিছুই থাকবে, এটাই মানুষের স্বাভাবিক লক্ষণ। দিন শেষে সমস্ত পদ্মা, মেঘনা, যমুনার পানি কিন্তু বঙ্গোপসাগরে যেয়ে পড়ে। এই ধানের শীষটা কার? ধানের শীষ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। ধানের শীষ কার? বেগম খালেদা জিয়ার, আপসীর নেত্রী। এই ধানের শীষ নিয়েই তো আমরা আমাদের রাজনীতি করে যাচ্ছি। এখানেই থেমে থাকেননি অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক। বিএনপির প্রতি ভালোবাসা এবং তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে তিনি নিজ উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভায় উপস্থিত হয়ে প্রকাশ্যে সমর্থন জানান এবং বক্তব্য প্রদান করেন। দেখেন, দল মত থাকবে, মতভেদ থাকবে, মতভেদ চাই এই হাটের ভিতরে পুষিয়ে রাখবেন না, মনের ভিতরে এই জিনিসটা রাখবেন না যে এটা তারেকের লোক, এইটা মেজর জেনারেল শরীফুদ্দীনের লোক। কারণ এখানে আমরা কেউ কারোর লোক না, এখানে আমরা সবাই মিলে ধানের শীষের লোক। তার এই সিদ্ধান্ত সারা দেশে তাদের জন্য একটি স্পষ্ট বার্তা হতে পারে যারা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার পথে হাঁটছেন। দল ও নেতৃত্বের প্রতি আনুগত্য যে ব্যক্তি লাভের ঊর্ধ্বে, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক তারই উজ্জ্বল উদাহরণ। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, রাজশাহী।